আজকে মধ্যস্বত্ব মধ্যম আয়ের মানুষ যারা আছেন এবং নিম্ন আয়ের মানুষ যারা আছেন তাদের কিন্তু এই যে একটা মাথা গোঁজার ঠাঁই, এটা কিন্তু তার একটা এসেনশিয়াল নিডস। প্রত্যেকটা মানুষ, আপনি সাংবাদিক বলেন, সরকারি কর্মকর্তা বলেন, কর্মচারী বলেন, প্রত্যেকটা মানুষের কিন্তু একটা স্বপ্ন, তার একটা মাথা গোঁজার ঠাঁই। দিন শেষে হিসাব করে যে আমার একটা মাথা গোঁজাটা লাগবেই। ইভেন একদম সিলি এক্সাম্পল, আপনি আবার ছেলের বিয়ে দেখলেও কিন্তু বলবে, ভাই আপনার বাসা কোথায়? অমুক জায়গা। বাসাটা কি আপনার নিজের, না বাসাটা আপনার ভাড়া? কোশ্চেন করে না? তার মানে একটা বাসা, আমি বলছি না সেকেন্ড থার্ড বাসা, একটা বাসা বা একটা বাড়ি প্রত্যেকটা মানুষের কিন্তু এসেনশিয়াল নিডস। এটা রাষ্ট্রকে ভাবতে হবে। তো এই মানুষগুলো, মধ্যম আয়ের এবং নিম্ন মানুষগুলো কিন্তু এই ক্রয় ক্ষমতা যখন বেড়ে যাবে, কথার কথা যে ফ্ল্যাটটি আমি আগে মিরপুরে 6,000 টাকা সেল করতাম, সেটা কিন্তু এখন 10,000 টাকা সেল করতে হবে। তো এই যে দাম বেড়ে গেলো 42%, আপনি ওই 6,000-এর উপরে 42% যোগ করেন, লাভ না কিন্তু এই 42% বাড়ার কারণে দাম বেড়ে যায় 10,000 হবে। আমি ব্যবসায়ী বা মেম্বার যারা আছেন তারা তো তার নিজের টাকা খরচ করে লস দিয়ে ব্যবসা করবে না। হ্যাঁ, আমরা নামতে নামতে হয়তো লাভ না করলাম, এই পর্যায়ে নামতে পারবো, কিন্তু লস তো করতে পারবে না। তাহলে আলটিমেটলি দামটা কিন্তু প্রকার ওই মধ্যম আয়ের নিম্ন আয়ের যে মানুষগুলো আছে, উচ্চ আয়ের বা যারা ব্ল্যাক মানি হোয়াইট মানি চুরি করে ডাকাতি করে, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু বাংলাদেশের আমি বলবো যে মোর দ্যান 96-7% মানুষ তো হলো মধ্যম আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষ। 1%-2% মানুষের আয়ের হয়তো খবর ওরা যায় না, সেটা ডিফারেন্ট। এই যে আবাসন যেটা স্বপ্ন ছিল, ঠিকানার একটা স্বপ্ন ছিল, সে স্বপ্ন কিন্তু অধরাই থেকে যাবে, স্বপ্ন কিন্তু আর বাস্তবায়ন হবে না কখনোই। আমরা যেটা শুনলাম যে বাজেটে যারা জমির মালিক, তারা রিয়েল এস্টেট যারা কাজ করে তাদের কাছে যদি জমি দিয়ে থাকে এবং সেই জমির বিপরীতে যদি ফ্ল্যাট পায়, সেটার উপর আবার 15% তাদেরকে ট্যাক্স দিতে হয়। তো সব মিলিয়ে একটা ফ্ল্যাটে পার স্কোয়ার ফিটে কত করে দাম বাড়তে পারে যদি একটু বলেন। রাষ্ট্র বলতেছে এটাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স বা ক্যাপিটাল ট্যাক্স। আমরা যখন এখন যে ডেভেলপের কাজটা করি, কারণ আপনি একজন সাংবাদিক, সৎ সাংবাদিক, সারা জীবনে অর্জন দিয়ে হয়তো আপনি পূর্বাঞ্চলে একটা 5 কাঠার প্লট পেয়েছেন বা উত্তরে একটা প্লট পেয়েছেন। আপনি ডেভেলপার কখন আসবেন? আপনার টাকা নাই বলে তো, আপনার টাকা লাগলে নিজেই বাড়ি করতেন। তাহলে আপনি আসলেন ডেভেলপের কাছে। ডেভেলপের কথার কথা আমি এক্সাম্পল বলতেছি, 1 কোটি আপনার সাইনি মানে দিল। তো এখানে কিন্তু 15% ট্যাক্স অলরেডি আছে। অর্থাৎ আপনার 1 কোটির থেকে 15 লাখ টাকা সরকারের কোষাগারে জমা দিতে হবে। এটাও আমরা কিন্তু মেনে নিয়েছি, অভ্যস্ত হয়ে গেছি। কারণ এটা তো আপনি টাকাটা পাইছেন, পাওয়ার থেকে দিলেন। এখন আসেন, এবার যেটা দিয়েছে, আপনি তো অলরেডি ক্যাপিটাল গেইন করেন, লস করেছেন। 5 কাঠা যদি ডেভেলপারকে দেওয়া মানে কি? আপনার 2.5 কাঠা কিন্তু ডেভেলপার চলে গেছে, আপনার আছে 2.5 কাঠা। তার উপরে ভাগে পাচ্ছেন, ধরেন 20টা ফ্ল্যাট, কথার কথা 20টা ফ্ল্যাট হলো, আপনি পাচ্ছেন হলো 10টা। এই 10টার দাম যদি 1 কোটি, যদি বলতে কেন, বিক্রি তো আপনি করছেন না। আপনি হয়তো নিজে বাস করবেন, ভাড়া দিবেন বা ছেলে মেয়েকে ভাগ করে দিবেন, আপনি কিন্তু বিক্রি করেন নাই, আপনার তো টাকা নাই। তো এই 10টার দাম সরকার ধরবে 10 কোটি টাকা, ধরে বলবে কি যে আপনাকে 15% মানে 1.5 কোটি টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে। তাহলে সরকার কি আপনার কাছ থেকে আপনার ফ্ল্যাট বিক্রি করে ওই ব্রিটিশদের মতো আর কি জোর করে পিটায় গিয়ে সম্পদ বিক্রি করে ট্যাক্স দেবে? আপনি ট্যাক্স দেবেন কোথায়? আপনার তো টাকা নাই। আপনার হাতে 1.5 কোটি টাকা থাকলে তো আপনি তো আমার কাছে আসতেন না। আপনি 1.5 কোটি টাকা ডুপ্লিকেট বাড়ি করে নিজেরই থাকা যায়, নাই বলতে আমার কাছে আসছেন, তাহলে আপনি দেবেন কোথেকে? তাহলে আপনাকে আপনার অংশ বিক্রি করে টাকা দিতে হবে। এর একটা। এখন আসেন যেটা হতে পারে যে পাবলিকের, এটা তো বলতে পারেন যে অনেকেই কষ্ট হয়, এটা তো ল্যান্ড ওনারের ব্যাপার, কয়েকজন মানুষের, তাই জনগণের তো ক্ষতি হবে না। হ্যাঁ, জনগণের ক্ষতি হবে। কিভাবে? প্রথমত এখন 2টা সিদ্ধান্ত হতে পারে ল্যান্ড ওনারের। একটা হচ্ছে আমাদের টাকা নাই, 1.5 কোটি টাকা দিয়ে সম্পদ এমনি অর্ধেক চলে যাবে, আবার ফ্ল্যাটের অর্ধেক চলে যাবে, দরকার নেই, আমি দিবই না, এটা টিনশেড করে আবার থাকবো, আমার ছেলে মেয়েরা যদি পারে কোন বাড়ি করে নেবে। তাহলে কি ডেভেলপমেন্ট সেক্টরটা স্থবির হয়ে যাবে। এক। আর একটা সিনারিও হতে পারে, উনি হয়তো এসে বলবে ডেভেলপারে, ভাই আমার তো কিছু বুঝিস না, এই ট্যাক্সও বুঝি না, ভ্যাটও বুঝি না, এই সব আপনার, আপনি এখন আমার কী দিবেন কর। তখন ডেভেলপার নেগোশিয়েট করে একটা কিছু করলো, তাহলে আলটিমেট ডেভেলপার তো লস করবে না। তখন ওই যে আবার এক হলো যে অ্যাকচুয়ালি ফের দাম তো বাড়ছে, ওইটার কারণে কিন্তু আবার দাম বাড়বে। তাহলে যদি 50% দাম বেড়ে দেয়, তাহলে আপনি যে ফ্ল্যাটটা মিরপুরে 6,000-এ পাইতেন, সেটা কিন্তু এখন 10,000 কিন্তু কস্টিং হয়ে যাবে। সো আলটিমেটলি যারা আমি বলছিলাম যে এই যে সাধারণ মানুষের, নিম্ন আয়ের মানুষের, মধ্যম আয়ের মানুষের আবাসন স্বপ্নই থেকে যাবে, অধরাই থেকে যাবে।